এই কাকাতুয়ার সুন্দর নাচটা কেমন লাগলো? এই কাকাতুয়ার জন্যই এই মিষ্টির দোকানটার নাম কাকাতুয়া। ভীষণ ফেমাস একটা মিষ্টির দোকান, শুধুমাত্র এই কাকাতুয়ার জন্য। আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে এই দোকানটা একদম কাছে ছিল। তো আজ হচ্ছে আমাদের লাস্ট ডে পুরীতে। তো ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি মামা ভাগ্নে রেস্টুরেন্ট, যেটা কাকাতুয়ার একদম পাশেই আর আমাদের লজের থেকেও বেশ কাছেই ছিল। ব্রেকফাস্টে বেশ কয়েকটা অপশন ছিল, তো তার মধ্যে ভাবলাম লুচিটাই বেস্ট হবে, তো সেটাই অর্ডার করা হয়েছিল। তো পার হেড 4টে করে দেবে, তার সাথে ছিল ঘুগনি। এবার যদি তোমাদের এক্সট্রা লুচি বা ঘুগনি লাগে সেটা কিন্তু তোমাদেরকে এক্সট্রা করে পে করে নিতে হবে। মানে আমাদের এখানে যেমন সবজিটা আনলিমিটেড দেয়। তারপরে আমরা লাঞ্চের ব্যাপারেও শুনে নিলাম। তো লাঞ্চের টাইমিংটা ছিল 1:30 থেকে। তো আমরা ভাবলাম যে আর কোথাও না গিয়ে এখান থেকে লাঞ্চটা সেরে নিই। তো চলে এসেছি আবারও। তো সেখানে আমরা থালি অর্ডার করেছিলাম, ওখানে অনেক রকমের থালি ছিল। বাট প্রবলেমটা কি হয়, যে আমার বা মামের জন্য যে একটা করে থালি অর্ডার করা হয়, সেই থালির যে ভাতটা থাকে এতটাই থাকে যে সেটা কোনোভাবেই একার পক্ষে খাওয়া সম্ভব হয় না। তো সেই ভাতটাকে কিন্তু শেয়ার করতেই হয়। তো এটা একটা প্রবলেমের ব্যাপার হয়ে যায়, কারণ এতটা রাইসের কোয়ান্টিটি থাকে, তো খাওয়া যায় না। আর এই যে পাঁপড়টা, সেটা কিন্তু থালির সাথে অ্যাড ছিল না, সেটা এক্সট্রা করে কিনে নিতে হবে। 5 টাকা ছিল আই গেস। আর তার সাথে ঝুড়ো, আলু ভাজা, সবজি ছিল, ডাল ছিল, একটা তরকারি ছিল। তো আমার ডাল ভাত তার সাথে লেবু চিপে পাঁপড় দিয়ে খেতেই বেশ ভালো লাগলো। আর চিকেন ছিল, আমি চিকেনের তো সব পিস খেতে পারি না, তো এখানে এই পিসটা ছিল, খেয়েছিলাম, মোটামুটি ভালো ছিল টেস্ট। Later that same evening. পুরীতে আজকে আমাদের লাস্ট দিন। তো আমাদের প্রত্যেকেরই মনটা কিন্তু খারাপ হয়েছিল, কারণ এতদিন এত সুন্দর সময় কাটালাম। সব থেকে বড় কথা যে আমার ফ্যামিলির সাথে আমি এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটালাম, যেটা আমি সারা জীবন আমার মনের মণিকোঠায় যত্ন করে রেখে দেবো। আর আমার সত্যি খারাপ লাগছিল, কারণ বাড়িতে ফেরার পর আবার নর্মাল লাইফ, বাবা, ভাই, মাম সবারই কিন্তু মনের কোথাও না কোথাও একটা দুঃখ হচ্ছিল। মনে হচ্ছিল যদি আরও 2 দিন স্টে করা যায় তো ভালো লাগে। যাই হোক, তারপরে আমরা ভাবলাম আজকে শেষবারের মতো এই জিনিসগুলো খেয়ে নিই। তো ওখানে আবার অর্ডার করেছিলাম এই মাশরুম ফ্রাইটা। তো আমার এটা খেতে অ্যাকচুয়ালি দারুণ লাগছিল, কারণ আমার মাশরুম খুব ভালো লাগে। আমি আর ভাই শুধু মাশরুম খাই, আর এটা টেস্ট ফ্যান্টাস্টিক ছিল। তোমরা যদি পুরীতে যাও তাহলে ডেফিনেটলি এটা ট্রাই করো। তোমরা যদি মাশরুম খেয়ে থাকো তাহলে তো তোমাদের এটা দারুণ লাগবেই লাগবে, আই এম শিওর। কারণ আমার তো দারুণ লেগেছিল, ভাইয়েরও খুব ভালো লেগেছে। তারপর নেক্সট ডে লঙ্কার পকোড়াটা অর্ডার করেছিলাম। এটা কিন্তু আমরা ডেলি খেয়েছি, আর 1 প্লেট নয় 2-3 প্লেট করে খেয়েছি আমরা সবাই। আমাদের এতই ভালো লেগেছে এটা খেতে। তোমরা ট্রাই করে দেখো, দারুণ খেতে। আর প্রত্যেকটা দোকানেরই টেস্ট একদম সিমিলার, মানে কারোটা বোঝা যাচ্ছে না যে কোনো আলাদা কিছু আছে। তো এটা দারুণ লেগেছিলো। একটা কম ছিল বলে আমাদেরকে চিকেন পকোড়া দিয়েছিল। দেন বাবাকে বললাম যে এখানকার ফুচকাটা ট্রাই করা যাক। তো ব্যাস চলে গেলাম ওখানে একটা ফুচকা স্টলে। যদিও পুরীতে ফুচকাকে আই গেস গুপচুপ বলে, কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমাদের এখানকার মতো টেস্ট হয় কিনা, বা ওখানকার টেস্ট এক্স্যাক্টলি কীরকম হয়। তো সেই জন্য কিন্তু একটা স্টলে চলে গেলাম। তো যেটা দেখে বুঝলাম যে পেঁয়াজ তো দেয় না, আর আলুতে খুব একটা কিছু দেওয়াও ছিল না, মানে খুব নর্মাল ছিল। আমাদের এখানে কত কিছু দেয় আলুর মধ্যে, তো ওখানে খুব নর্মাল ছিল। তো আমি তো জল দিয়ে ফুচকা একদম পছন্দ করি না, তো আমি বলেছিলাম যে চাটনি দিয়ে শুধু ফুচকাটা দিতে। এবার ফুচকাটা খেয়ে দেখা যাক, গুপচুপটা খেয়ে দেখা যাক কীরকম টেস্ট। কিন্তু একদম নর্মাল ছিল,
মানে আমাদের এখানে অনেক কিছু অ্যাড করে বলে টেস্ট আরও এনহান্স হয়ে যায়, বাট ওখানে যেহেতু কিছুই ছিল না, একদম সিম্পল একটা আলু মাখা ছিল, টেস্ট একদম বেসিক ছিল। ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স হলো ওখানকার গুপচুপটা কেমন খেতে হয়। আর আমরা কিন্তু সবাই মানে অনেকগুলো করে খেতে পারিনি, তার কারণ হচ্ছে যে আগেই তো বিচে এত কিছু খেয়ে নিয়েছি, তো অলরেডি ফুল ছিলাম। তো ওই জন্য একটার মধ্যে থেকে নিয়ে ওই মামকে ভাইকে একবার করে দিলাম, বাবা খায়নি। তো এখানে একটু বসেছিলাম রেস্ট করার জন্য, তো মাম বাবা দেখলাম হঠাৎ করে উঠে বলে চল ওই সাইডে যাই। এবারে আমরা বসেছিলাম আর দেখছি মামার বাবা ওই দিক দিয়ে হাঁটছে, তো ওটাই ভাইয়ের সাথে ইয়ার্কি মারছিলাম, কি রে তোকে ছেড়ে চলে গেল না কি, এরকম একটা ব্যাপার। তো ওকে তো পুরো বলছি যে দেখি তো কত দূর অবধি যায় আমাদেরকে পেছনে না দেখতে পেয়ে। তো আমি ওটাকেই শ্যুট করছিলাম, তো দেখছি হ্যাঁ মামার বাবা তো হেঁটেই যাচ্ছে, পেছনে তো একবারও ঘুরে তাকাচ্ছে না। এইবার আমি ভাইকে কন্টিনিউ বলছি, কিরে তোকে ছেড়ে চলে গেল, কিরে তোকে ছেড়ে চলে গেল। আর ও হেসে যাচ্ছে, ও সিরিয়াসলি ভাবছে হ্যাঁ হ্যাঁ তাই মনে হয়, আমাদেরকে তো ছেড়ে চলে যাচ্ছে। তারপর আমি ভেবেছিলাম যে এদিকে হয়তো ঘুরে তাকাবে, কিন্তু দেখছি না রোড ক্রস করছে। তখন তো আমি ভাবলাম সে কি, তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি। এবারে ভাই তো কন্টিনিউয়াসলি হেসেই যাচ্ছিল, দেখছি মা আমার বাবা রোড ক্রসও করছে। আইলাম ভালোই হবে, রোড ক্রস করে আবার যখন এইদিকে আসবে আমি ভালো করে শ্যুটটা করতে পারবো। তো না, দেখলাম রোড ক্রস করে অপোজিট একটা দোকানে গেল। তখন একটুখানি বুঝতে পারলাম ব্যাপারটা কি হতে পারে। তো কোল্ড ড্রিঙ্কসের দোকানে, কারণ ওখানে তো গরম ছিল, তো কোল্ড ড্রিঙ্কসের দোকানে গেছিলো। তা আমি বুঝতে পারছিলাম না কী। এবার ভাইকে আমি তখন অবধি বলছি কী রে আমাদেরকে সত্যি বলে গেলো, চল 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 এবার গিয়ে বলি। তো যখন আমি ওখানে পৌঁছে যখন বললাম যে তোমরা আমাদেরকে না নিয়ে চলে এসছো, তখন বলছে না কে বললো, আমরা তো ওখানেই যেতাম। আনলাম তোরা বসে আছিস, আমরা এখান থেকে নিয়ে যাই। তো আলটিমেটলি मैं पोपट बन गई, মানে আমার উপরে প্র্যাঙ্ক হয়ে গেল ব্যাপারটা। তো ঠিক আছে, তারপরে কিন্তু আমরা রাবড়ি খাবো প্ল্যান করেছিলাম, তো রাবড়ি নিয়ে ফিরলাম বাড়িতে। আর এই রাবড়িটা এত সস্তায় পাওয়া যাচ্ছে, গঙ্গুরামের রাবড়িটা ছিল, খেতে অসাধারণ ছিল। তো তোমরা যদি পুরীতে যাও ওই রাবড়ি কিন্তু খাবেই খাবে। আমি যখন লাস্টবার গেছিলাম খেয়েছিলাম, এখনও মনে আছে। The next morning. এখন বাজে সকাল 5:16 আর আমরা বসে আছি ট্রেনে, কারণ বাড়ি ফেরার পালা। আর সবারই ঘুম পেয়ে যাচ্ছিলো, তার কারণ হচ্ছে সেই 3:30টার দিকে আমরা ঘুম থেকে উঠেছি, স্নান টান করে ওখান থেকে গাড়ি ধরে স্টেশনে এসে তারপর ট্রেন ধরা, তো অনেকটা টাইমের ব্যাপার ছিল, অনেক আগে উঠতে হয়েছিল। মনটা তো ভীষণ খারাপ, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। তো আমার পাশে বসেছিল মাম, বললাম যে এখন বাড়ি যাওয়ার টাইম। আর এখানে শেষ হচ্ছে আমার পুরী ব্লগ। অনেক সুন্দর সুন্দর দিন কাটালাম আর তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, চিরকাল যেটা মনে থাকবে আমার। ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো, তোমাদের কমেন্ট আমাকে ভীষণ ইন্সপায়ার করে। বাই।